শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর মহাশয় গৌড়ীয় বৈষ্ণব জগতের চরম যে ভজনাদর্শ, সেই ভজনাদর্শকে তার নিজের ভাষায় প্রকাশ করার পর একটা সিদ্ধান্তে পৌঁছলেন, যে সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের কাছে আমি আলোচনা করেছি। যতটুকু সম্ভব ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া, প্রত্যেক মানুষের জীবনের এটা লক্ষ্য হওয়া উচিত, যদি সে সাধন জগতে প্রবেশ করতে চায় তাহলে যেন সে তাত্ত্বিকভাবে তত্ত্বগতভাবে বৃন্দাবন মহিমাকে উপলব্ধি করে এই ভজনাদর্শের প্রতি আকৃষ্ট হয় এবং এগিয়ে চলে গুরু কৃপাকে সম্বল করে। কিন্তু সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন, তার নিজের জীবনটাকে পরিশুদ্ধ রাখা, পরিশুদ্ধ করে তোলা। আমরা সবাই সংসারে এসেছি, সংসারকে ভালোবাসলে আর ঈশ্বরকে ভালোবাসা যায় না। সংসারের প্রতি আকর্ষণ নিয়ে চললে ঈশ্বরের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় না। এটা আমরা সবাই বুঝবো, ভাববো এবং চিন্তা করব, এটাই বাঞ্ছনীয়। ঠাকুর মহাশয় এইবার মানুষের কর্তব্য অকর্তব্য সম্পর্কে কিছু কথা বলেছেন এই জায়গায়। নিজে নিজে তিনি বলেছেন, পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ, ধন জন সব মিছা ধন্দ। গতকালের আলোচনাতেও ছিল, আমি আজকে আবার আলোচনায় সকলকে বিষয়টা ভাবিয়ে রাখতে চাই বা ভাবাতে চাই। এগুলো সব ভাবনা। এই দেহটা আমাদের পাপ পুণ্যময়, এই দেহ দিয়ে আমরা পাপও করি পুণ্যও করি। অতএব সবকিছুরই ভোগ আছে। কর্ম করা মানেই হলো কর্মের ফল ভোগ। গীতায় গোবিন্দ এই জন্য অনাসক্ত হয়ে কর্মে লিপ্ত হতে বলেছেন, অনাসক্ত হয়ে জীবনে চলতে বলেছেন। কিন্তু অনাসক্তির সাধন কিন্তু বড় সহজ নয়, অত্যন্ত কঠিন। আমরা সবাই আসক্ত হয়ে সংসারে থাকি, আসক্ত হয়ে চলি সংসারে, এবং তার কর্মফল আমাদের জন্ম জন্মান্তর ভোগ করে করে যেতে হয়। ঠাকুর মহাশয় সেই কথাটাই মনে করিয়ে দিলেন, পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ, ধন জন সব মিছা ধন্দ। আমরা সংসারে যে অর্থ বিত্ত বৈভব এগুলোকে সঞ্চয় করি, এগুলোকে নিয়ে মনে করি আমার অনেক আছে অনেক আছে অনেক আছে। এগুলো কিন্তু সব মিথ্যা, আজ আছে কাল থাকবে না। এগুলো ধন্দ, আমাদের ভেতরে একটা ভ্রম সৃষ্টি করে, আমাদের ভেতরে একটা ভ্রান্তি এনে দেয়। এর মধ্যে ডুবে গেলে কিন্তু সংসার থেকে আমরা আর বেরোতে কোনোদিনই পারবো না। অথচ মনুষ্য জীবনই হলো একমাত্র জীবন, যে জীবন দিয়ে সাধন করা যায় এবং এগিয়ে যাওয়া যায়। সেটা যদি এই দেহ দিয়ে সম্ভব না হয়, তাহলে আর কিন্তু আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু নীতি করো কার্য মন্দ। মানুষ কিন্তু মন্দ কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে না, রাখতে পারে না। দেখবেন অধিকাংশ মানুষই মন্দ কাজের প্রতি অর্থাৎ প্রবৃত্তি মার্গের প্রতি নিদারুণভাবে আসক্ত। আমরা ভালো কাজ করতে দ্বিধাবোধ করি, কিন্তু মন্দ কাজে আমাদের দারুণ একটা উৎসাহ, দারুণ একটা ভেতরে আনন্দ জাগে। এটা অন্যায়, এটা অত্যন্ত ক্ষতিকারক। জীবনে আর কিছু রইল না আমাদের, কারণ আমরা ভাবি না কেউ যে আমাকে একদিন জগৎ থেকে চলে যেতে হবে। খারাপ কাজের জন্য কোথায় যে গিয়ে পড়বো, কোথায় যে গিয়ে আবার নতুন করে জন্মাবো, সে জীবনটা কত নিকৃষ্ট হবে সেটা আমরা কখনো ভাবি না। গীতায় এক জায়গায় গোবিন্দ বলেছেন দারুণ একটা কথা, আমি গীতায় তার কোথাও এর ব্যাখ্যা পাইনি। দেখবেন গীতা পড়তে পড়তে 2য় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে এসে দেখবেন গোবিন্দ বলছেন,
এষাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তিমাং শ্রীণু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি নেহাভিক্রমনাশোস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। বলছেন অর্জুন, আমি এতক্ষণ তোমাকে আত্মজ্ঞান যোগের কথা বললাম, কিন্তু শুধু আত্মজ্ঞান যোগ সম্পন্ন হলেই চলবে না, তোমাকে বুদ্ধিযোগকেও আশ্রয় করতে হবে। বুদ্ধিযোগটা কি না, যে কোনো কাজ করবার আগে তুমি চিন্তা করে নেবে এই কাজে তুমি কর্তা সাজতে যাচ্ছ কিনা বা কর্তা সেজে কাজটা করছো কিনা, এক। আর দুই, তোমার ভেতরে কোনো ফলাকাঙ্ক্ষা আছে কিনা নিজেকে জিজ্ঞাসা করো। যদি কর্তা সাজো তাহলেও মরলে, যদি ফলাকাঙ্ক্ষা থাকে তাহলেও মরলে। কারণ এই কর্তৃত্বাভিমান এবং ফলের আকাঙ্ক্ষা তোমায় কিন্তু কর্মফল ভোগ করতে বাধ্য করবে, তুমি কিন্তু এর থেকে রেহাই পাবে না। অতএব সাধু সাবধান। কি সাবধানতা নেবে না, কখনোই কোনো কাজ করবার আগে চিন্তা করে নেবে তোমার যেন কর্তৃত্বাভিমান না থাকে, ফলের আকাঙ্ক্ষা না থাকে। মানুষ পারবে এইভাবে ঠিক কাজ করতে প্রতিটা কাজ? আমরা তো ঘুম ভাঙার পর থেকে ভোরবেলায় যখন ঘুম থেকে উঠি তারপর থেকে কত কাজ করি তার ইয়ত্তা নেই সারাদিন। তুচ্ছাতি তুচ্ছ কর্মও কিন্তু আমাদের বন্ধন এনে দেয়। আমরা কেউ ভাবি কখনো, আমরা ভাবি এটা ভালো কাজ করেছি এর বন্ধন কেন হবে, কিন্তু সব কিছুর বন্ধন হবে যেহেতু আমার কর্তৃত্বাভিমান আছে এবং ফলের আকাঙ্ক্ষা আছে। বলছেন অর্জুনকে ভগবান, নেহাবি ক্রমনাশোস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। অর্জুন, কিন্তু তুমি যদি বুদ্ধিযোগ অবলম্বন করে কাজে প্রবৃত্ত হও, কর্মে প্রবৃত্ত হও। বুদ্ধিযোগ কি? যে কোনো কর্ম, তুচ্ছাতি তুচ্ছ কর্ম হোক, আবার অনেক বড় কর্ম হোক, তুমি আগে ভেবে নাও তোমার কর্তৃত্বাভিমান শূন্যতা এসেছে কিনা ভেতরে, তোমার কর্মফলের আকাঙ্ক্ষা দূর হয়েছে কিনা, তাহলে তবে কর্মে লিপ্ত হও। এর নামই হলো বুদ্ধিযোগ। এই বুদ্ধিযোগকে আশ্রয় করে যদি চলো, যদি না পারো, যেটুকু পারলে সেটুকুতেই মঙ্গল, সেটুকুতেই মঙ্গল। দেহাবিক্রমনাশ অস্তিতে অভিক্রম নাশ নেই। তুমি পারলে না সবটা করতে, খানিকটা করলে সারাদিনে, তাতেও কিন্তু তুমি রেহাই পাবে অনেকটা। আবার যেটুকু পারলে না করতে বাধ্য হলে কর্মফল তোমার জন্য প্রস্তুত হয়ে থাকবে, তোমায় ভোগ করতে হবে সেই কর্মফল। মনে রেখো অর্জুন, যেন আস্তে আস্তে ধীরে ধীরে তুমি যেন সম্পূর্ণরূপে বুদ্ধিযোগকে আশ্রয় করে কর্মে প্রবৃত্ত হতে পারো। প্রথমে পারবে না, এই অভিক্রম নাশে কোনো ভয় নেই, প্রত্যবায়ও কিছু নেই। যেদিন পারলে না তার জন্য কোনো দুঃখ নেই, যেটুকু পারলে তাতেই মঙ্গল। কিন্তু মঙ্গল কিরকম না, ত্রায়তে মহত ভয়া। তোমাকে এই বুদ্ধিযোগ একটা বিরাট ভয়ের হাত থেকে রক্ষা করবে। আমি সমগ্র গীতায় তন্ন তন্ন করে খুঁজেও এই মহা ভয়টা কি আমি তার উত্তর পাইনি। প্রথম দিকে গীতা পাঠ করতে গিয়ে তখন রীতিমতো সংশয়ের মধ্যে আমি পাঠ করেছি, যে বিষয়টা তো ঠিক বুঝলাম না এই মহা ভয়টা কি। পরে যেন গীতা জননী নিজেই অন্তরে বসে অর্থটা করে দিলেন। এই মহা ভয় হলো নিকৃষ্ট জনিতে চলে যাওয়ার ভয়। আজ আমি মানুষ হয়েছি, কালকে যদি একটা কুকুরের বাচ্চা হয়ে জন্মাই, একটা শেয়ালের বাচ্চা হয়ে জন্মাই, একটা অত্যন্ত নিকৃষ্ট প্রাণীর সন্তান হয়ে যদি আমি জন্মাই, যার জগতে কোনো মূল্য নেই, মূল্য হয়তো আছে কিন্তু সেই মূল্যটা চোখে পড়ে না, তাহলে আমার কি হবে? আমি কি কোনো ভজন সাধন করতে পারবো ওই দেহগুলো দিয়ে? এই জন্য বলছেন ত্রায়তে মহত ভয়াত। বুদ্ধিযোগ তোমাকে বিরাট ভয়ের হাত থেকে রক্ষা করবে। তোমার নিকৃষ্ট জনিতে চলে যাওয়ার ভয়টাই হলো সবচেয়ে বড় ভয়। ঠাকুর মশাই আমাদের একটা জিজ্ঞাসার চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, মরিলে যাইবে কোথায়, ইহাতে না পাও ব্যথা। তুমি মরলে কোথায় যাবে?
এটা ভেবে কি অন্তরে কোনো ব্যথা জাগে না? কি দরদি কথা দেখুন দেখিনি একবার, কি অসাধারণ দরদপূর্ণ কথা। মানুষের জন্য সাধুগণের কত কত ব্যাকুলতা দেখুন তো। আমি কালকে বলেছিলাম গৌরবং প্রাপ্যতে দানাত, গৌরব আসে দানে। ঠাকুর মহাশয় সমাজের মানুষের কাছে দান রাখছেন, তার অবদান রাখছেন, তার অসাধারণ দাক্ষিণ্যের প্রকাশ ঘটিয়েছেন তার ভাষার মধ্যে, তার কথার মধ্যে। বাবারে, মরলে কোথায় গিয়ে পৌঁছবে, কোন নিকৃষ্ট জনিতে জন্ম হবে? আর কি কোনোদিন গৌর বলে কাঁদতে পারবে, হরি বলে ডাকতে পারবে, আর রাধে প্রাণেশ্বরী বলে রাধারানীকে খুঁজতে পারবে? এটা এই জীবনে পারবে, যেহেতু মানুষ হয়ে এসেছো, একটা সঙ্গ পেয়েছো, গুরুকৃপা পেয়েছো। কিন্তু হঠাৎ যদি পিছলে চলে যাও একটা নিকৃষ্ট জনিতে, সেখানে গিয়ে দেখলে সব ভোঁ কিচ্ছু আর নেই, তুমি অবশ হয়ে কর্মফল ভোগ করছো। এই অবশ হয়ে কর্মফল বহু জনিতে ভোগ করতে হয় আমাদের। আমাদের সেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই, সেখান থেকে আমরা ফিরতে পারবো না আমাদের স্বইচ্ছায়। আবার যেদিন মৃত্যু হবে, আবার সেই মৃত্যুর পরে কর্মফল ভোগ করতে করতে যদি কোনোদিন মনুষ্য জীবন পাই, তাহলে আবার পেলেও যে সেই জীবনেই আমি এগিয়ে যেতে পারবো, তারই বা কি গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে? অতএব বড় সাংঘাতিক ব্যাপারটা। মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু নীতি করো কার্য মন্দ। এত শত জেনেও সবসময় মন্দ কাজে তুমি লিপ্ত হয়ে আছো, লিপ্ত হয়ে থাকো। বিষয়টা ভেবে দেখো না, ভাববার চেষ্টা করো না। সত্যি কথাই, আমরা ভাবি না, বিশ্বাস করুন, আমরা ভাবি না। আমরা মনে করি পাঠ শুনতে হয়, শুনলে পুণ্য হয়। পাঠ শোনাটা পুণ্যের জন্য নয়, নিজের চিত্তশুদ্ধির জন্য, নিজের আত্মানুসন্ধানের জন্য, নিজেকে খুঁজে পাওয়ার জন্য, নিজেকে জানার জন্য। নিজেকে বুঝতে হয়, নিজের অবস্থানটা বুঝতে হয়। ঠাকুর মশাই এইবার বলছেন, গতকালও একটু ছুঁয়ে গিয়েছি, সংসারের দিকে তাকাও বাবা, একবার তাকাও। কত বড় বড় মানুষ এই জগতে এসেছেন, তারা কোথায় হারিয়ে গিয়েছেন, তাদের আর খুঁজে পাওয়া যায় না। রাজার যে রাজ্যপাট, হেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়। এই ভারতবর্ষে কত সাম্রাজ্য এক সময় সৃষ্টি হয়েছে, কত সাম্রাজ্যের কত উত্থান হয়েছে, কত পতন হয়েছে। আমি জীবনে আমার নিজের চলার পথে অনেক জায়গায় ঘুরেছি, তাকিয়ে দেখেছি বিশাল বিশাল খণ্ডহর, সাম্রাজ্যের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে চারদিকে পড়ে আছে। কোথাও ঢিপি হয়ে গিয়েছে, মাটির ঢিপি, খনন হয়নি আজ পর্যন্ত, পড়ে আছে সবকিছু। সেখানেও একদিন বড় বড় রাজারা রাজত্ব করতেন, সাম্রাজ্য বিস্তার করতেন, হই হই চই চই হতো, মানুষের সুখ দুঃখ হাসি কান্না সবকিছু ছিল। আজ তারা কোথায়? এত বড় মোগল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, তার আগে পাঠানি সাম্রাজ্য, সেও ধ্বংস হয়ে গেল। এই বাংলার মাটিতে রামকেলিতে গেলে দেখবেন সুলতানি সাম্রাজ্য, হুসেন শাহের আগে কত মুসলিম, কত নবাব এখানে রাজত্ব করেছেন, তারা হারিয়ে গিয়েছেন। মুর্শিদাবাদে গিয়ে দেখবেন কত খণ্ডহর, কত ধ্বংসস্তূপ, কত কিছু পড়ে আছে। কোথায় গেলেন তারা? তারাও তো একদিন বিরাট বিরাট মহিমা নিয়ে বিরাজ করতেন, সেই মহিমা কোথায় গেল তাদের? তরোয়ালের ঝনঝনাৎকার কোথায় হারিয়ে গেছে? কামানের গোলার আওয়াজ কোথায় হারিয়ে গেছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ভাবতেই পারা যায় না যে একদিন ইতিহাসের বুকে এরা দাপিয়ে বেরিয়েছেন, এই সমস্ত রাজারা, কিন্তু আজকে তাদের কোনো শব্দ নেই, একদম তারা হারিয়ে গিয়েছেন। শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। তারা সবাই, রবীন্দ্রনাথের ভাষায় বলছি, শিশুপাঠ্য কাহিনীতে মুখ ঢেকে বসে আছেন। প্রত্যেকেই একদিন ছিলেন, প্রত্যেকেই একদিন রাজ্য শাসন করেছেন, তাদের সাম্রাজ্যের বিস্তার হয়েছে। সুদূর অতীতে ভারতবর্ষের ইতিহাস চিন্তা করুন, হিন্দু রাজত্বের সময় কত হিন্দু রাজা শাসন করেছেন,
কোথায় গেল দিল্লি বা ইন্দ্রপ্রস্থ? যুধিষ্ঠির রাজসূয় করেছেন, সব হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। রাজার যে রাজ্যপাট হেন নাটুয়ার নাট, নট নট নাট মানে 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 অভিনয়, নাটুয়া অভিনয় করে মানে রঙ্গমঞ্চে এসে, তারপর যেই অন্ধকার হয়ে যায়, নাটক শেষ হয়, ড্রপ সিন পড়ে যায়, তখন আর নাটুয়াকে আর নাটকের চরিত্রগুলোকে যেমন দেখা যায় না, তাদের সবকিছু চলন বলন যেমন বন্ধ হয়ে যায়, তেমনি এইভাবেই মানুষের অনন্তকালের পদচিহ্ন এই পৃথিবীর বুকে রেখে তারা হারিয়ে যায়, কাউকে আর খুঁজে পাওয়া যায় না। দেখিতে রাজার যে রাজ্যপাট হেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, মহাকালের নিয়মে হারিয়ে যাওয়া মানুষগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। মহাকাল এগিয়ে চলেন, তার রথচক্রের তলায় সব পিষ্ট হয়ে যায়। কে করেন এইসব? কে করেছেন এইসব? হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, যিনি করেন তিনি মহাকাল। গীতায় অর্জুনের সামনে গোবিন্দ বলছেন, অর্জুন কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, আমি মহাকাল, আমি এই মুহূর্তে লোকক্ষয় করতে উদ্যত হয়েছি। তুমি যদি যুদ্ধ নাও করো, যারা এই যুদ্ধক্ষেত্রে এসেছে তারা কেউ ঘরে ফিরবে না। লোকান সমাহর্তুমিহ প্রবৃত্ত ঋতেয় পিত্তান্ন ভবিষ্যন্তি সর্বে যে অবস্থিতা প্রত্যনিকে সুযোধা। তুমি যদি যুদ্ধ নাও করো, এটা কেউ বাড়ি ফিরবে না, সব এই যুদ্ধক্ষেত্রে তারা শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে। আমি মহাকাল রূপে হারিয়ে দেব সবাইকে, একবারে চাপিয়ে দেব, আর তারা কোনোদিন কথা বলবে না। হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, যিনি এত বড় মায়াবী, মায়াই যার অস্ত্র, মায়াই যার শক্তি, তিনি এইভাবেই সংসারের উত্থান এবং পতন ঘটিয়ে যাচ্ছেন। আমরা তাকে চিনবার চেষ্টা করি না। তারে মন সদা করো ভয়। হে মানুষ, হে সংসারের মানুষ, হে বঙ্গ সন্তান, তাকে একবার ভয় করে চলো। ঈশ্বর বলতে একটা ভয় রেখো অন্তরে, যে তার উদ্যত দৃষ্টি, তার পলকহীন দৃষ্টি। ওই যে জগন্নাথ ক্ষেত্রে সবাই যান, মনে মনে প্রশ্ন জাগে না যে পলক কেন নেই এই তিন মূর্তির? বলে এটাই ব্রহ্মের একটা রূপ, মহাকালের একটা রূপ। তিনি অপলক নেত্রে এই জগৎ সংসারকে দেখে যাচ্ছেন। বিষ্ণুর সহস্র নামে, তার সহস্র নামের মধ্যে একটা নাম আছে সাক্ষী। তিনি সবকিছুর সাক্ষাৎ দ্রষ্টা, অপলক নেত্রে সবকিছু দেখে যাচ্ছেন সংসারের। আপনি মনে ভাবছেন আমি সবকিছু আড়ালে করছি, কিন্তু আড়ালে কিছু নেই, তার চোখের আড়ালে কিছু নেই। উপনিষদে একটা গল্প আছে, গুরুদেবের কাছে শিষ্যরা এসেছেন পড়াশোনা করতে, দীর্ঘদিন পড়াশোনা হয়ে গেল, এইবার সবারই ছুটি, পরীক্ষা হবে। গুরুদেব পরীক্ষা নিচ্ছেন, শিষ্যদের প্রত্যেকের কাছে একটা করে পায়রা দিয়ে দিলেন, যে বাবা নির্জনে গিয়ে কেউ যাতে না দেখে এই পায়রাটাকে মেরে আমার কাছে নিয়ে এসো। এইবার যারা যারা পায়রা পেল তারা প্রায় অধিকাংশই নির্জনে গিয়ে পায়রাটাকে মেরে, গলা টিপে মেরে এনে গুরুদেবকে সমর্পণ করলো। পরীক্ষা চলছে, একটা শিষ্য কিন্তু এলো না। গুরুদেব তাকেও পায়রা দিয়েছিলেন। এইবার সে যখন এলো না, খোঁজ পড়লো গুরুদেবের যে কোথায় গেল সে। শিষ্যরা বলল যে আমরা তো দেখেছিলাম তাকে, সে পায়রা নিয়ে গিয়েছে, এখনো আসেনি। হঠাৎ দেখলেন গুরুদেব হাঁপাতে হাঁপাতে ঘর্মাক্ত কলেবরে সেই শিষ্য ফিরে আসছে, হাতে ধরা জীবন্ত পায়রাটা। কি গো, তুমি মারতে পারলে না? হাঁপাতে হাঁপাতে শিষ্য বলল, গুরুদেব আমি পায়রাটাকে নিয়ে গিয়েছিলাম, নির্জনে নিয়ে গেলাম, আমি তার গলা টিপতে যতবার যাই ততবার যেন দেবদেবের চোখ দিয়ে সে বলে, তুমি কাকে লুকোচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি তুমি আমায় মারছো, আমি তো দেখতে পাচ্ছি তুমি আমায় মারছো। তার ওই রক্তাক্ত দুটি নয়ন, দেবদেবের দুটো চোখ যেন আমাকে সব সময় বাধা দিল। আমি পারলাম না কিছুতেই তাকে মারতে। এই নিন আপনার পায়রা, আমি কিছুতেই পারলাম না। গুরুদেব তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, বাবা তোমারই ব্রহ্ম দর্শন হয়েছে,
তুমি সেই অপলক নেত্র মহাকালকে চিনতে পেরেছ, যিনি সবারই সব কর্মের দ্রষ্টা। আমাদের জগন্নাথ ক্ষেত্রের জগন্নাথ হলেন সেই মূর্তি, সমস্ত কর্মের দ্রষ্টা। তিনি উদ্যত দৃষ্টি নিয়ে সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে রয়েছেন। দেখবেন গীতা পড়ে দেখবেন পুরুষোত্তম যোগের শেষের দিকের শ্লোকগুলো, উত্তম পুরুষস্তন্ন পরমাত্মেত্যুদাহৃত যো লোকত্রয় মা বিশ্ব বিভর্তব্যয় ঈশ্বর যস্মাৎ খরমতীতোহম অক্ষরাৎ অপি চোত্তম অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। জগন্নাথ ক্ষেত্রের একটা নাম হলো পুরুষোত্তম ক্ষেত্র। একটা ট্রেন আছে নীলাচল থেকে যায় দিল্লি পর্যন্ত, নাম পুরুষোত্তম এক্সপ্রেস। এই পুরুষোত্তম হলেন তিনি, যিনি সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে রয়েছেন, দ্রষ্টা রূপে রয়েছেন, সাক্ষী রূপে রয়েছেন। হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। হে আমার মন, প্রত্যেক মানুষকে বোঝাচ্ছেন ঠাকুর মহাশয়, হে মন। প্রত্যেকে প্রত্যেকের মনকে সম্বোধন করে বলছেন, তোমরা এইভাবে নিজেকে জিজ্ঞাসা করো, আমি জগৎকে ভয় পাই না, কিন্তু সেই উদ্যত দৃষ্টি মহাকালকে পরমাত্মাকে ভয় পাই, যিনি আমার ভেতরে বসে আছেন। আমি কোন অসৎ চিন্তা করছি, কোন অসৎ ভাবনা নিয়ে আছি, এটা আমি হয়তো লোককে ঠকালাম, লোক বুঝতে পারলো না, কিন্তু ভেতরের যিনি বসে আছেন ভেতরে আমার, তাকে তো আমি ঠকাতে পারবো না, তিনি তো দেখছেন সব। তাকে ভয় করা উচিত, তবে মানুষ নিরপরাধ জীবন যাপন করতে পারে। বলে মানুষও তো পাপাসক্ত হয়ে জগতে আসছে, তার পাপী মন সংসারে আবার তাকে পাপে ঠেলে দিচ্ছে, সে শুদ্ধ হবে কেমন করে? কি অসাধারণ কথাগুলো ঠাকুর মহাশয়ের এই জায়গায়। তাকে ভয় করো, তাকে ভয় করো, তাকে ভয় করো। সেই উদ্যত দৃষ্টি, উদ্যত চক্ষু, সেই মহাকাল, সেই পরমাত্মা সকলের মধ্যে রয়েছেন। পাপে না করিও মন অধম সে পাপীজন, তারে মুই দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। ঠাকুর মহাশয় সাবধান করছেন বাংলার মানুষকে, বাংলা ভাষায় এই অসাধারণ পুস্তিকা রচনা করে। মন আমার, পাপে কখনো মন দিও না, পাপের দিকে তাকিও না, পাপের দিকে যেও না। অধম সে পাপীজন, জগতে যারা পাপী তারা অধম, তারে মুই দূরে পরিহরি। সংসার যখন করবে, আবার ভজন জীবনটাও তৈরি করতে চাও যখন, তখন পাপীকে দূরে পরিহরি, দূরে ত্যাগ করে চলবার চেষ্টা করো। মনে রেখো, পাপীর সঙ্গ করলেও পাপের দোষ এসে যাবে তোমার মধ্যে, দোষ এসে যাবে, এবং সেই দোষ থেকে তুমি মুক্ত হতে পারবে না। আবার শুধু পাপ নয়, পুণ্যটাও করতে যেও না। পাপেরও যেমন ফল ভোগ করতে হয়, পুণ্যেরও ফল ভোগ করতে হয়। ফল যখন ভোগ করতে হবে, তখন পাপটাও যেমন দূষণীয়, পুণ্যটাও দূষণীয়। পুণ্য যে সুখের ধাম, পুণ্য করলে সুখ পাবে মনে করো, ওদিকেও তাকিও না। পুণ্যও চেয়েও না, পাপও চেয়েও না। তার না লইও নাম, পুণ্যের নাম নিও না। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্যকেও তুমি সবসময় ত্যাগ করে চলবে, যে পুণ্য করলেও তো, পুণ্য কাজ করলেও তো আমার ভোগ করতে হবে, সেই পুণ্যেরও তো একটা ভোগ আছে। আবার মুক্তিটাও কখনো চেও না। জীবনে মুক্তি কাঙ্ক্ষিত নয়। ভক্ত চাইবে ভজন, ভক্ত চাইবে সেবা সুখ, ভক্ত চাইবে আমি যেন জীবনে মরণে আমার যেন সেই সেবা বুদ্ধিটা যেন বজায় থাকে, আমি যেন ভগবত সেবায় যেন রত হতে পারি। এমন একদিন আসবে জীবনে, এমন একদিন আসবে সংসারে, সময় এমন একটা সুযোগ আসবে, যখন আমার নিত্য যে সত্তা এই দেহের মধ্যে বিরাজ করছেন জীবাত্মা রূপে, তিনি ভগবত সেবানন্দে তৃপ্ত হয়ে যাবেন, আর তার কিছু দরকার হবে না। মানুষের জীবনে সবচেয়ে বড় প্রার্থনা ভগবত সেবানন্দে রত হওয়া, ভগবত সেবাময় জীবন প্রাপ্ত হওয়া, ভগবত সেবায় জীবনটা অতিবাহিত করা, ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করা, এটাই হলো তার কাম্য, এটাই তার কামনা। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। তাই পুণ্যও কাঙ্ক্ষিত নয় ভক্তের কাছে, মুক্তিও কাঙ্ক্ষিত নয় ভক্তের কাছে, কারণ মুক্তিটাও একটা চাহিদা, মুক্তিটাও একটা প্রার্থনা।
মুক্তি চায় না ভক্ত, মুক্তি অটোমেটিক তার জীবনে এসে যায়। সে দেহ বন্ধন থেকে মুক্ত হয়, সংসার বন্ধন থেকে মুক্ত হয়, সমস্ত রকম বন্ধন থেকে সে ঈশ্বর কৃপায় মুক্ত হয়, যদি ঈশ্বরের চরণে তার একান্ত নিষ্ঠা, একান্ত শ্রদ্ধা, একান্ত ভালোবাসা, একান্ত অনুরাগ সৃষ্টি হয়। দরকার একটু অন্তরে অনুরাগ, দরকার একটু অন্তরে ভালোবাসার সৃষ্টি হওয়া, যে ভালোবাসা ঈশ্বরকে কাছে টেনে আনে। ভক্তি দিয়ে, অনুরাগ দিয়ে ভক্ত তাকে আপন করে নেয়। প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডুব নিরবধি। আর যত খারনিধি প্রায়, সকল সন্তাপ যাবে। খারনিধি প্রায় নিরন্তর সুখ পাবে, সকল সন্তাপ যাবে, পরতত্ত্ব কহিনু উপায়। ঠাকুর মহাশয় একটা স্তবকের মধ্যে অসাধারণ একটা সিদ্ধান্তমূলক কথা বলে যাচ্ছেন। এইবার বলছেন, শোনো বাবা, একমাত্র দরকার প্রেম ভক্তি জীবনে। আমি বারবার বলেছি আপনাদের কাছে, ভক্তির এবৈনং নয়তি, ভক্তির এবৈনং প্রাপয়তি, ভক্তির এবৈনং তল্লোকং নয়তি, তল্লোকং দর্শয়তি, ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। এটা উপনিষদের কথা। ভক্তি তার কাছে নিয়ে যায়, ভক্তি তার লোক দর্শন করায়, ভক্তির দ্বারা তিনি বশীভূত হন, এবং ভক্তি জগতে সর্বশ্রেষ্ঠ। এই ভক্তি যদি প্রেমযুক্তা হন, এই ভক্তি যদি অনুরাগও যুক্তা হন, তাহলে তো কোনো কথাই নেই। অতএব অনুরাগময়ী ভক্তিকে অন্তরে নিয়ে, অনুরাগী চিত্তবৃত্তি নিয়ে মানুষ যদি ঈশ্বরকে ভালোবাসতে পারে, সেই ভালোবাসাটাই জীবনে সারাৎ সার। তাহে ডুবো নিরবধি, চিরকাল তাতেই তুমি ডুবে থাকো। ঠাকুর মহাশয় কথাগুলো বলছেন একদম জেনারেল কথা। বাঙালির যত রকমের স্তর আছে, বাংলার মানুষের যত রকমের শ্রেণী বিভাগ আছে, সব শ্রেণীর উদ্দেশ্যে প্রকৃত শিক্ষকের মতন, প্রকৃত মহতের মতন ঠাকুর মহাশয় উপদেশ দিচ্ছেন। প্রেম ভক্তি সুধা নিধি। কি চাও? ভক্তি লাভ করবো করে কৃতার্থ হতে চাও তো? এই ভক্তি হলো সুধা নিধি, সুধার নিধি, সুধা অমৃত। এই অমৃত পান করলে মানুষের আর মৃত্যু ভয় থাকে না। তাই সর্বদার জন্য মনে মনে প্রার্থনা করো, আমি যেন ভক্তির অধিকারী হই, আমি যেন ভক্তি লাভ করি, আমার জীবনে যেন ভক্তির আস্বাদন সৃষ্টি হয়, আমার যেন সমস্ত চিত্তবৃত্তি, ইন্দ্রিয় বৃত্তি ভক্তির জন্য ব্যাকুল হয়। এছাড়া আমি কিছু চাই না। এবং এই ভক্তিতেই ডুবে থাকা মানুষের জীবনে সর্বোত্তম প্রাপ্তি, এর পরে আর কিছু নেই। আর যত খারনিধি প্রায়, ভক্তি ছাড়া যা চাইব সংসারে সবই যেন খারনিধি। খার মানুষকে খইয়ে দেয়, খার মানুষকে যন্ত্রণা এনে দেয়। যে কোনো খারদ্রব্য আমাদের শরীরে জ্বলুনি এনে দেয়। সেই জ্বলুনির হাত থেকে বাঁচতে গেলে এই প্রেম ভক্তির মধ্যে ডুব দিয়ে থাকা দরকার। জগতে মহাপ্রভু এসেছিলেন, নিতাই চাঁদ এসেছিলেন এমন একটা সংকটময় যুগে, যখন আমাদের কাছে আর কিছু ছিল না। কি চাইতে হবে তাও জানতাম না, কি পেতে হবে তাও জানতাম না। সেই যুগে দাঁড়িয়ে ঠাকুর মহাশয় মহাপ্রভুর প্রেমবার্তা, নিতাই চাঁদের প্রেমবার্তা আমাদের কাছে শুনিয়েছেন তার এই অসাধারণ পুস্তিকায়। আমাদের ভুলে গেলে চলবে না। ঠাকুর মহাশয় নিজে যে সমস্ত পদগুলো লিখেছেন, সেগুলোর মধ্যেও সেই সারাৎসার কথা। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হলো তার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। তারে মুই যাই বলিহারি, গৌরাঙ্গ গুণেতে ছুড়ে, নিত্যলীলা তার স্ফুরে, সেজন ভকতি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাশ। শ্রী গৌর মণ্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলি ডাকে, নরোত্তম মাঝে তার সঙ্গ। অসাধারণ পদ ঠাকুর মহাশয়।
প্রেমভক্তি চন্দ্রিকা পাঠ করতে গেলে এই পদগুলো জানা দরকার। এই পদগুলো দিয়ে ঠাকুর মহাশয় প্রেমভক্তি চন্দ্রিকাকে আরো আরো আস্বাদ্য করে তুলেছেন। যে কোনো মানুষ যদি প্রেমভক্তি চন্দ্রিকা পাঠ করতে করতে এই পদগুলোর দিকে একটু তাকায়, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় কি পেলাম, কোথায় গেলে কি পাবো। ঠাকুর মহাশয় আমাদের বুঝিয়ে দিচ্ছেন, মহাপ্রভুর কৃপাতেই আমরা এই ভক্তি জগতের সন্ধান পেয়েছি, এবং সেই ভক্তি জগৎটা সুধার নিধি তুল্য, সুধা নিধি তুল্য। তাহে ডুবো নিরবধি, এই সুধা নিধিতে ডুবে থাকো সবাই। আর যত খারনিধি প্রায়, আর জগতে অন্য চাহিদার কিছু যদি করো, সেটা খারের জলের মতন। খারের জল যেমন অত্যন্ত ক্ষতিকারক, পায়ের তলায় থাকলে পায়ের তলা ফুটো হয়ে যাবে, ঘা হয়ে যাবে, ঠিক তেমনি সংসারের যে কোনো চাহিদা, যে কোনো লালসা, যে কোনো প্রার্থনা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, তার জীবনে দুর্দৈব টেনে আনে। ভক্তি একমাত্র ধন, ভক্তি একমাত্র সম্পদ, যাকে লাভ করলে মানুষের কোনো ক্ষতি নয়, উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি হয়। এই শ্রীবৃদ্ধিটাই কাম্য। নিরন্তর সুখ পাবে, সেই শ্রীবৃদ্ধি হলো যে সুখের জন্য তুমি সংসারে এটা চাইছো ওটা চাইছো, সুখ পাচ্ছ না, সেই সুখের সন্ধান পাবে ভক্তির করুণা হলে, ভক্তি মহারানীর কৃপা হলে। এটা জীবনে কাঙ্ক্ষিত, এটা জীবনে সাধনার ধন, তাকে সাধনা করে পেতে হয়। সকল সন্তাপ যাবে, জীবনে যত ব্যথা, যত দুঃখ, যত যন্ত্রণা তুমি পেয়েছো, সবকিছুর অবসান হবে। শুধু একটু ভক্তির স্পর্শ যদি তোমার অন্তরে এসে লাভ হয়, অন্তরে এসে জোটে, অন্তরে তুমি লাভ করতে পারো পরতত্ত্ব কহিনু উপায়। এবং এটাই হলো পরতত্ত্ব সীমা। তোমার ভক্তি অন্তরে থাকলে তুমি ভগবানকে পাবে। ভেতরে ক্ষুধা যদি থাকে পেটে, তবে যেমন খাদ্যদ্রব্য অমৃতের মতো মনে হয়, তেমনি ভক্তি বা অনুরাগ যদি অন্তরে থাকে, তাহলে ভগবানের রূপ রস সবকিছু আস্বাদ্য মনে হয়। তখন আমাদের কাছে ভগবত সেবাটা সেবা নয়, তাকে আস্বাদন করা, তাকে অনুভব করা, তাকে উপলব্ধি করা, এটা তখন অনুভবের বস্তু হয়ে দাঁড়ায়। তখন জীবনে অন্য কিছু দুঃখজনক বলে মনে হয়, ব্যথাদায়ক বলে মনে হয়, ভগবত স্মরণ মননকে মনে হয় এর থেকে তৃপ্তি আর কিছুতে নেই। এই হলো তৃপ্তির সবচেয়ে বড় আশ্রয়, বড় সুন্দর বস্তু। এর থেকে আর তৃপ্তি কিছুতে নেই। এই জন্য ভক্ত ভগবানকে খোঁজেন, অভক্ত ভগবানকে খুঁজতে পারে না, খুঁজবার ক্ষমতা তার নেই, ক্ষমতা তার হয় না। এইটাই হলো ঠাকুর মহাশয়ের অসাধারণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত ভাগবতেও আছে। এই সিদ্ধান্ত যে কোনো গ্রন্থে আপনি পাবেন, যেগুলোকে আমরা সৎ সাহিত্য বলে জানি, সৎ গ্রন্থ বলে জানি। গীতা থেকে আরম্ভ করে শ্রীমদ্ ভাগবত, আরো যে যত রকম ভাগবত অনুকূল গ্রন্থ আছেন আমাদের সামনে, সবকিছুর মধ্যে সিদ্ধান্ত একই। ঠাকুর মহাশয় সেই দিকে আমাদের দৃষ্টিকে আকর্ষণ করেছেন, বাঙালির দৃষ্টিকে সেই দিকে দিতে বলেছেন, যে তোমরা সংসারের দিকে তাকিও না, একটু তাকিও ঈশ্বরের দিকে। আর ঈশ্বরকে দেখতে গেলে, পেতে গেলে, বুঝতে গেলে, ভাবতে গেলে, অনুভব করতে গেলে যে ভক্তির দরকার হয়, সেই ভক্তির জন্য লালায়িত হও, সেই ভক্তির জন্য লালসাগ্রস্ত হও, সেই ভক্তির জন্য ব্যাকুল হও। এটাই ঠাকুর মহাশয়ের একান্ত নিবেদন। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।